বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন অর্থাৎ বিডিআরএম কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে আমাদের কেন্দ্রীয় বিডিআরএম সেক্রেটারি শিপন কুমার রবিদাস এবং আজকে জয়পুরহাট জেলার সভাপতি মনু হরিজন এবং এখানে রতন রবিদাস সহ আমি অ্যাডভোকেট বাবুল রবিদাস এই জয়পুরহাট পাঁচুর মোড়ে মানববন্ধনে অংশগ্রহণ করেছি। এই অনুষ্ঠানে দলিত, বঞ্চিত, হরিজন, অনগ্রসর, প্রান্তিক জনগোষ্ঠী, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষেরা আমরা এক জায়গায় হয়েছি। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন শ্যামলচন্দ্র মালী নামে এক দিনমজুর শ্রমিককে কিছু অর্থাৎ একজন সন্ত্রাসী তাকে জামের ডাল দিয়ে মাথায় আঘাত করে এবং সে অজ্ঞান হয়ে পড়ে। পরবর্তীতে তাকে আক্কেলপুর হাসপাতালে ভর্তি করা হয় এবং আক্কেলপুর হাসপাতালে নিয়ে এসে চিকিৎসারত অবস্থায় এই শ্যামলচন্দ্র মালী মৃত্যুবরণ করে। সুধীবৃন্দু, তার এক পুত্র এবং এক কন্যা রয়েছে এবং তার এক স্ত্রী বর্তমানে রয়েছে। এই পরিবারটি এখন গভীর অন্ধকারে নিপতিত হয়েছে। তারা অসহায় এবং খেয়ে না খেয়ে দিনানিপাত তারা করছে। তাদের পক্ষে আজকে আমরা মানববন্ধন করছি। এই সন্ত্রাসী আসামিকে যেন আইন প্রয়োগকারী সংস্থা যথার্থভাবে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে। এই শাস্তি প্রদান দেখে কেউ যেন ভবিষ্যতে এই রকম অপরাধ করতে আর কেউ সাহস না পায়। শুধুবিন্দু আমরা মনে করি যে এই বাংলাদেশ সংবিধানে বলা আছে যে একটি শব্দ, সেটি হচ্ছে রিচ অ্যান্ড পুয়ার, হাই অ্যান্ড লো, অল আর ইকুয়াল ইন দ্য আই অফ ল। অর্থাৎ আইনের চোখে ধনী গরিব, উঁচু নিচু, রাজা প্রজা সকলেই সমান। আমরা মনে করি এই বাংলাদেশ 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে যে আমরা দেশ স্বাধীন করেছি এবং সেখানে কোনো সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে কিন্তু আমরা দেশ স্বাধীন করিনি। সুধীবৃন্দ, এই মুক্তিযুদ্ধে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, দলিত সকল জাতি মিলেই আমরা কিন্তু এই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ স্বাধীন করেছি। আসুন, প্রত্যেক নাগরিকের ভোট যেমন সমান, আমার বিচার পাওয়ার অধিকার ঠিক তেমনি আমার আছে এবং সমান। এই কারণে আমরা এই মানববন্ধনের মাধ্যমে এই ক্ষতিগ্রস্ত পরিবারটিকে তার পাশে দাঁড়ানোর জন্য শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী এবং যারা সমাজসেবী রয়েছেন বা রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। তাদের নিরাপত্তা এবং তাদের মৌলিক অধিকারগুলো যেন বাস্তবায়ন করা হয়, এই দাবি আমরা বাংলাদেশ দলিত বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার থেকে আমরা আহ্বান জানাচ্ছি। এবং এরপর আমরা জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দিব এবং এই আরেকটি দিব আমরা সহকারী এসপি বরাবর। সুধীবৃন্দ, আমরা মনে করি যে বিষয়টি অত্যন্ত সুন্দরভাবে দেখার জন্য সকলকে বিনীত